বিসমিল্লাহির রহমানুর রহিম। সিংগাইর সরকারি কলেজ আজ সিংগাইর সরকারি কলেজ ব্যবসা শিক্ষা শাখা দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 24/2/2020 খ্রিস্টীয় তারিখ, রোজ বুধবার, বেলা 12টার এই সময়ে ব্যবসা শিক্ষা শাখা দ্বিতীয় বর্ষ অর্থাৎ দ্বাদশ ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ক্লাস কার্যক্রম। আর এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংগাইর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ইতিমধ্যেই ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের আলোচনা আমরা শেষ করেছি। ষষ্ঠ অধ্যায় যেটা ছিল সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, এবং সপ্তম অধ্যায় যেটা ছিল সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা। আজকে আমরা অষ্টম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের 8 অধ্যায়ের হেডিং বা শিরোনাম হচ্ছে উৎপাদন ক্ষমতা, প্রোডাকশন ক্যাপাসিটি। এই অধ্যায়ের আলোচনা আমরা শুরু করব, এবং এই অধ্যায়ের আলোচনার যে বিষয়সমূহ হচ্ছে উৎপাদন ক্ষমতার ধারণা বা উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, উৎপাদন ক্ষমতার পরিমাপক, উৎপাদন ক্ষমতার যে প্রভাব বিস্তারকারী উপাদান, উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধির কারণ, এমনতর বিষয়গুলি নিয়ে হচ্ছে উৎপাদন ক্ষমতা পর্বের আলোচনা বা অধ্যায়ের আলোচনা। যা হোক, প্রথম সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা ধারণা বা বলতে কি বোঝায়। আসলে উৎপাদন পরিকল্পনার অন্যান্য সকল বিষয়ের মতো উৎপাদন ক্ষমতাও একটি উৎপাদন ব্যবস্থাপনার বা উৎপাদন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দিক বা গুরুত্বপূর্ণ বিষয়। একজন ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন ক্ষমতা অনুসারে একটি প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন ক্ষমতা অনুসারে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। তাই তো একজন উৎপাদন ব্যবস্থাপককে উৎপাদন পরিকল্পনার যে বিভিন্ন দিক সম্পর্কে ভালোভাবে উৎপাদন পরিকল্পনার বিভিন্ন দিক সম্পর্কে জানতে হয়, এবং উৎপাদন পরিকল্পনার বিভিন্ন দিকসমূহের মধ্যে উৎপাদন ক্ষমতা সম্পর্কেও তার ভালো ধারণা থাকতে হয়। এবং উৎপাদন ক্ষমতার সাথে জড়িত যে বিষয়, যেমন উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, উৎপাদন ক্ষমতার পরিমাপক বা উৎপাদন ক্ষমতার ব্যবহার, এমনতর বিষয়গুলি, এবং উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধির কারণ এবং উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, এমনতর বিষয়গুলি সম্পর্কে তার কি থাকতে হয়, ভালো ধারণা থাকতে হয়। এবং এইভাবে ভালো ধারণা নিয়েই তাকে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হয়, বা তাকে উৎপাদন কার্যক্রম পরিচালনা, উৎপাদন পরিকল্পনা গ্রহণ, পরিচালনা, নিয়ন্ত্রণ, এই সমস্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। তাই তো উৎপাদন ক্ষমতা সম্পর্কেও তার
কি থাকতে হয়, ভালো ধারণা থাকতে হয়। এবং উৎপাদন পরিকল্পনা বলতে উৎপাদন ক্ষমতা বলতে যেটা বোঝায় যে একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যা তাকে বলা হয় উৎপাদন ক্ষমতা। যেমন একটি প্রতিষ্ঠান, স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে যে বা মাসিক 1 লক্ষ টন ইস্পাত উৎপাদন করতে পারে। যদি সে মাসিক 1 লক্ষ টন ইস্পাত উৎপাদন করে, তাহলে বলা হবে যে ওই পরিমাণ উৎপাদন হচ্ছে ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। অর্থাৎ একটি প্রতিষ্ঠান বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে সেটাকে বলা হয় একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। দ্বিতীয়, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথমত উৎপাদন ক্ষমতা বা উৎপাদন ধারণা, উৎপাদন ক্ষমতার ধারণা। দ্বিতীয়, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। তৃতীয়ত, উৎপাদন ক্ষমতার পরিমাপক। ইতিমধ্যে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার ধারণা বা উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়। আসলে উৎপাদন ক্ষমতা আমরা বলছি যে উৎপাদন পরিকল্পনার সাথে জড়িত অন্যান্য সকল বিষয়ের মতো উৎপাদন ক্ষমতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে উৎপাদন ব্যবস্থাপককে কি থাকতে হয়, ভালো ধারণা থাকতে হয়। কেন একজন উৎপাদন ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের কাম্য উৎপাদনের চেয়ে যদি কম উৎপাদন করে তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়। তাই তো একজন উৎপাদন ব্যবস্থাপককে উৎপাদন ক্ষমতার সাথে জড়িত উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, উৎপাদন ক্ষমতার ধারণা, উৎপাদন ক্ষমতার পরিমাপক, উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধির কারণ এবং উৎপাদন ক্ষমতার প্রভাব বিস্তারকারী উপাদান এমনতর বিষয়সমূহ সম্পর্কে তার সম্যক ধারণা নিয়েই তাকে উৎপাদন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। আর বাস্তবিকভাবে বা বাস্তব প্রেক্ষাপটে একটি প্রতিষ্ঠান তার যে উৎপাদন ক্ষমতা সে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে সেটি হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। যেমন কোনো একটি প্রতিষ্ঠান যদি মাসিক একটি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি মাসিক তার 1 লক্ষ টন ইস্পাত উৎপাদন ক্ষমতা থাকে বা 1 লক্ষ টন ইস্পাত উৎপাদন করে, তাহলে এই পরিমাণটি হচ্ছে ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাকে বলা হয় ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। এ হচ্ছে উৎপাদন ক্ষমতার ধারণা বা বলতে কি বোঝায়। দ্বিতীয়ত, আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, একটি প্রতিষ্ঠান তার যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সে যে যা উৎপাদন করে সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। একটি প্রতিষ্ঠানের উৎপাদন সংস্কৃতি বা উৎপাদন কালচার বা উৎপাদনের গতি প্রকৃতি বা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে ধরন, তার আলোকে যেটি পণ্য উৎপাদন করে তার আলোকে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে কয়েকটি ভাগে কি করা যায়, বিভক্ত করা যায়, ভাগ করা যায়। এই ভাগসমূহ হচ্ছে মূলত সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, একটি হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, একটি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, আর একটি হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। আমরা এই মুহূর্তে যেটি আলোচনা করছি সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। তাহলে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ সমূহ, উৎপাদন ক্ষমতাকে যে কটি ভাগে ভাগ করা যায় সেই ভাগসমূহ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তারপরে হচ্ছে এই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, তারপর হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, তারপর হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। প্রথম যেটি সেটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। অর্থাৎ একটি প্রতিষ্ঠান বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে সেটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এর আগে আমরা উদাহরণ হিসেবে বলেছি যে একটি প্রতিষ্ঠান তার বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে একটি স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান মাসে 1 লক্ষ টন ইস্পাত উৎপাদন করতে পারে, তাহলে
তার মাসিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 1,00,000 টন। এ হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান কার্য সময় বা কার্য ঘন্টার ভিত্তিতে, সময়ের ভিত্তিতে বা মাসিক ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে সময়ের একক হিসাব করে মানে মেশিনের গায়ে মানে তার উৎপাদন ক্ষমতা কি থাকে লেখা থাকে। অর্থাৎ প্রকৌশল উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের প্রকৌশলগত উৎপাদন পরিমাপ আর সেটা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। অর্থাৎ মেশিন বা যন্ত্রের গায়ে তার যে কার্যক্ষমতা উল্লেখ করে যে উৎপাদন ক্ষমতা নির্দেশনা করা হয় বা নির্দেশক হিসাবে থাকে, সেটি হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। তৃতীয় যেটা উৎপাদন ক্ষমতার প্রকারভেদ হিসাবে সেটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠান যে বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে সর্বনিম্ন ব্যয়ে সে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে বলা হয় কার্যকর উৎপাদন ক্ষমতা। এখানে একটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার, সর্বোচ্চ বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন, সেখানে কিন্তু ব্যয় বিষয়টা কি করা হয় না, বিবেচনা করা হয় না। আর সেখানে এইভাবে যে প্রকারভেদ সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। কিন্তু সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বিদ্যমান সকল সুবিধা ব্যবহার করে সর্বনিম্ন ব্যয় বা মিতব্যয়িতার মাধ্যমে যে উৎপাদন হয় সেটাকে বলা হয় কার্যকর উৎপাদন ক্ষমতা। আর চতুর্থত যেটা সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। প্রকৃত উৎপাদন ক্ষমতা বলতে যেটা বোঝায় একটি প্রতিষ্ঠান তার বর্তমানে সে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে, মানে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও কিন্তু তাকে একটি মানে প্রেক্ষাপট বিবেচনা তাকে যে পরিমাণ উৎপাদন করতে হয় বা যে পরিমাণ উৎপাদন করে সেটি হচ্ছে তার প্রকৃত উৎপাদন ক্ষমতা। প্রকৃত একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বেশি থাকতে পারে কিন্তু বাজার চাহিদার আলোকে কিন্তু তাকে কম উৎপাদন করতে হয়। তাহলে এই প্রেক্ষাপটে যে উৎপাদন ক্ষমতা সেটাকে বলা হয় প্রকৃত উৎপাদন ক্ষমতা। তাহলে এই হচ্ছে প্রতিষ্ঠানের মানে যে উৎপাদন ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উৎপাদন ক্ষমতা অধ্যায়ের যে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা। আজকের আমরা তৃতীয় যে আলোচনার বিষয় উৎপাদন ক্ষমতা থেকে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার পরিমাপক। আসলে একটি প্রতিষ্ঠান তার যে উৎপাদন ক্ষমতা মানে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন প্রেক্ষাপটে উৎপাদন ক্ষমতা পরিমাপের বিষয়টা কি করা যায়, পরিমাপ করা যায়। তবে দুটি উল্লেখযোগ্য পদ্ধতি, একটি হচ্ছে যে উৎপাদন পরিমাপ, আরেকটি হচ্ছে উপকরণ বা কাঁচামাল বা উপকরণ পরিমাপের মাধ্যমে উৎপাদন ক্ষমতা পরিমাপ। তাহলে কাঁচামাল উৎপাদন মানে উৎপাদন পরিমাপ বা উৎপাদনের ভিত্তিতে যে উৎপাদনের পরিমাপক, যেটা মানে কোনো একটি প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার ভিত্তিতে যে উৎপাদন পরিমাপ করা হয় তাকে বলা হয় উৎপাদন পরিমাপক। যেমন কোনো একটি স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বৎসরে বা মাসিক হিসাবে সে 1,00,000 টন মানে কি করতে পারে, ইস্পাত কি করে উৎপাদন করে, এটা তার মানে উৎপাদন পরিমাপ নির্দেশক। তারপরে হচ্ছে যেমন একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন মেগাওয়াট হিসাবে বৎসরে বা বৎসরে এত মেগাওয়াট বিদ্যুৎ সে কী করে উৎপাদন করে। যেমন একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান সে বৎসরে এত সংখ্যায় এই পরিমাণ গাড়ি সে কী করে উৎপাদন করে, তাই না? এমনতর বিষয়টা হচ্ছে, অথবা একটি মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান এত ব্যারেল মদ সে কী করে উৎপাদন করে, ওয়াইন বা মদ সে এত ব্যারেল মদ কী করে বছরে কী করে উৎপাদন করে। তাহলে এটা হচ্ছে তার
উৎপাদন ক্ষমতার পরিমাপক যে পরিমাণের আলোকে কি করা হয়, উৎপাদন ক্ষমতাটা কি হয়, নির্দেশিত হয়। তারপর যেটা সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার পরিমাপকের দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কাঁচামাল বা উপকরণ পরিমাপক। কাঁচামাল বা উপকরণ পরিমাপকের ক্ষেত্রে যেমন আমরা সিনেমা হলের আসন সংখ্যা, রেস্টুরেন্টের আসন সংখ্যা, এমন হিসেবে আমরা কি করতে পারি, উৎপাদনের পরিমাপটা কি করতে পারি, দেখাতে পারি। আসন সংখ্যা হিসাবে সিনেমা হল, আসন সংখ্যা হিসাবে রেস্টুরেন্ট, আসন সংখ্যা হিসাবে হাসপাতাল, তাই না? এরকম ভাবে কি হতে পারে, উৎপাদন ক্ষমতা পরিমাপক হিসেবে কি করা হয়, কাঁচামাল বা উপকরণ হিসেবে যে উৎপাদন ক্ষমতা পরিমাপক সেটা আমরা কি করতে পারি, দেখাতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনার যে দুটি বিষয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন ক্ষমতা অধ্যায় থেকে, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে 8 নং অধ্যায়, এই অধ্যায়ের হেডিং বা শিরোনাম হচ্ছে উৎপাদন ক্ষমতা। এবং উৎপাদন ক্ষমতা থেকে আজকে আমরা 3টি উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে ধারণা নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে উৎপাদন ক্ষমতার ধারণা, একটি হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, আরেকটি হচ্ছে উৎপাদন ক্ষমতার পরিমাপক। আমরা এই বিষয়সমূহ নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা মূল পাঠ্য থেকে এই বিষয় সম্পর্কে আরো ধারণায় সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আগামী ক্লাসে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো